আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ ২৪ ঘন্টার এই মুহূর্তে সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনাম। ডিবি হেফাজতে সাবেক মন্ত্রী ফরহাদ, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। বাংলাদেশের মানবাধিকার নিয়ে যা বললে মার্কিন প্রতিনিধি দল। ত্রাণের টাকা অবস্থান জানালেন হাসনাত আব্দুল্লাহ। এখন দেখবেন বিস্তারিত। ডিবি হেফাজতে সাবেক মন্ত্রী ফরহাদ, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি বলেন, তাকে এখন ডিবিতে রাখা হয়েছে। আজকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হতে পারে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অন্যদিকে একই রাতে বরিশাল ২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত ৮:৩০টার দিকে তালুকদারকে মাধবধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ। পরে কোটা আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নিহত শিক্ষার্থী নাঈম রহমান হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তালুকদারকে রোববার আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ বার্তা দিয়েছেন। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যান। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২ দিনের সফরে শনিবার সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেলে দিল্লি হয়ে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বর্ণাঢ্যদের সহায়তায় তোলা ত্রাণ ও টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই বিবৃতি দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গত ৪ সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। হাসনাত জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই ৩ জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। তিনি আরও লেখেন, সচ্ছলতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুল বোঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা আমাদের নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক সচ্ছলতা ও জবাবদিহির মডেল।